বিরিয়ানি আমরা সবাই খেতে খুব পছন্দ করি। আজকে আমি চিকেন দম বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার জন্য দিয়ে দিব কড়াইতে পরিমাণ মতো তেল। দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। রসুন পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ আদা বাটা। এখন দিয়ে দিব গরম মসলা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিব বাসায় তৈরি করা বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা আমি ব্লেন্ডার জারে পেস্ট করে নিয়েছি। এইবার সবকিছু একসাথে কষিয়ে নিব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আমি বিরিয়ানি রান্না করার সময় দোকানে কেনা বিরিয়ানি মশলার সাথে বাসায় তৈরি করা মশলা সব সময় দিয়ে থাকি। এতে বিরিয়ানি খেতে খুব মজা হয় ও জুসি হয়। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এইবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিব রাঁধুনি বিরিয়ানি মশলা। এইবার সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাতে তেল কম হওয়াতে আমি আরেকটু তেল দিয়ে নিব। মশলার সাথে চিকেন 10 মিনিট কষিয়ে রান্না করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিব কুচানো পেঁয়াজ। পেঁয়াজ বাদামি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গিয়েছে, এবার সম্পূর্ণ পেঁয়াজ উঠিয়ে নেব। এখন দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মেরিনেট করে রাখা আলুগুলো আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পোলাও চাল আমি ধুয়ে পরিষ্কার পানির মধ্যে 20 মিনিট ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এইবার ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। পানির বলক উঠে গেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল। পোলাও চাল ফুটন্ত গরম পানিতে দেওয়ার সাথে সাথে নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। 5 মিনিট পর রাইসের পানি ঝরিয়ে নেব। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি একটা পাতিল নিয়েছি। পাতিলের মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার তেল। এখন দিয়ে দিব চিকেনগুলো সম্পূর্ণ পাতিলের মধ্যে ছড়িয়ে দেব। দিয়ে দিব 10-12 পিস কাঁচামরিচ। দিয়ে দিব ভেজে নেওয়া আলুগুলো। আজকে আমি 1 কেজি চালের সাথে 2.5 কেজি চিকেন দিয়ে বিরিয়ানি রান্না করব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। চিকেনের উপর রাইসগুলো এখন ছড়িয়ে দিব। আমি এখানে রাইসগুলো 60% সিদ্ধ করে নিয়েছি, বাকি 40% দমে সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তার তেল। তেলগুলো আমি চারদিকে ছড়িয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দিব 10-12 পিস কাঁচামরিচ। দিয়ে দিব হাফ লিটার দুধ। আমি দুধ জাল করে ঘন করে নিয়েছি। দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ঘি আমি চারদিকে ছড়িয়ে দিব। দিয়ে দিব সামান্য পরিমাণ ফুড কালার, দেখতে সুন্দর দেখা যাওয়ার জন্য। এটা না দিলেও কোনো সমস্যা নেই। দিয়ে দিব 2 টেবিল চামচ কেওয়ার জল। দিয়ে দিব পুদিনা পাতা কুচি। এখন দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আমি যেভাবে বিরিয়ানি রান্না করি আপনাদের সাথে শেয়ার করেছি। আমার বিরিয়ানি রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। দমে দেওয়ার জন্য আমি পাতিলের চারিদিকে আটা দিয়ে ঢাকনা সিল করে দেব। এইবার চুলায় বসিয়ে প্রথম 5 মিনিট হাই হিটে রান্না করে নেব। 5 মিনিট পর পাতিলের নিচে একটা তাওয়া দিয়ে 30 মিনিট দমে রেখে দেব। 30 মিনিট পর একটা ছুরি দিয়ে আটাগুলো কেটে ঢাকনাটা খুলে নেব। 30 মিনিট পর বিরিয়ানির ঢাকনা খোলার সাথে সাথে বিরিয়ানির ঘ্রাণে পুরো বাড়ি ছড়িয়ে যাবে। মাশাআল্লাহ, আমার রাইসগুলো অনেক বেশি জুসি ও জরজরা হয়েছে, একটা রাইসও ভেঙে যায়নি। এইভাবে বিরিয়ানি রান্না করলে সবাই আপনার কাছ থেকে বিরিয়ানি রান্নার রেসিপি জানতে চাইবে।